সারাদিন আমরা নানা রকম আজে বাজে চিন্তায় মনকে ভরিয়ে তুলি, ফলে মন অশান্ত হয়ে পড়ে। আমরা সাধারণ মানুষ, আমরা অসহায়, তাই তো মনে অতি সহজে খারাপ চিন্তা উৎপন্ন হয়েই থাকে। আমরা এই খারাপ চিন্তার হাত থেকে মনকে বাঁচাতে পারি না। বিশেষ করে অনেক কষ্টে যখন একটু সময় বের করে ধ্যান জপে বসি, তখন এই খারাপ চিন্তাগুলি জপ ধ্যানে বাধা সৃষ্টি করে এবং আমাদের মন অস্থির হয়ে ওঠে, ফলে আমরা কেউই শান্তি পাই না। তো আজ আমরা মায়ের উপদেশ থেকে জানব এই কুচিন্তা মনে কেন আসে এবং এর থেকে বাঁচার উপায়টাই বা কী। এর উত্তর কত সহজ উপায়ে মা আমাদের দিয়েছেন। মা বলছেন যে মনের প্রকৃতি নিচের দিকে নামা। ঠিক জল যেমন নিচের দিকে প্রবাহিত হয়, ঠিক মনটিও সেরকম জলের মতো নিচের দিকে যায়। তো জলে যেমন বাঁধ দিয়ে জলকে আটকাতে হয়, তো এই মনকে বাঁধ দিতে হয়, বাঁধ দিয়ে মনকেও আটকাতে হয়। এবার প্রশ্ন হলো, মনকে বাঁধ দেব কী করে? মা বলছেন, সৎসঙ্গ করো, সৎসঙ্গের বাঁধ দাও। সৎসঙ্গ করতে না পারলে, এর সুযোগ না পেলে সাধক সাধিকাদের জীবনী, বিভিন্ন সদ্গ্রন্থ পাঠ করলেও সৎসঙ্গের কাজ হয়। মনে যে সৎসঙ্গের বাঁধ দিয়েছে, তারই মন ভগবতের দিকে গেছে। একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস এবং অসৎসঙ্গে নরকবাস। জলের প্রকৃতি নিচের দিকে হলেও মা বলছেন, সূর্য এই জলকে বাষ্পমোচনের মাধ্যমে ওপর দিকে নিয়ে যেতে পারে এবং এই সূর্য কিরণ হল সৎসঙ্গ, যা আমাদের মনকে ঈশ্বরমুখী করে তোলে। তো কত সহজে মা আমাদের জানিয়ে দিলেন কিভাবে কুচিন্তা থেকে মনকে মুক্ত করতে পারি এবং আমরা প্রকৃত শান্তি পেতে পারি। আজ এই পর্যন্তই। ঠাকুর, মা, স্বামীজির আশীর্বাদ সকলের ওপর পড়ুক এবং সকলেই ভগবত প্রেমে মেতে উঠুন।